সৌদি আরবে নীরবে ঢুকছে পাকিস্তানের যুদ্ধ বিমান, হাজার হাজার সেনা, ড্রোন আর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্য কি নতুন যুদ্ধজোট তৈরি হয়ে গেছে? গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান নাকি ইতিমধ্যেই সৌদি আরবে পাঠিয়েছে যুদ্ধ সক্ষম সামরিক বাহিনী? শুধু উপদেষ্টা নয়, রিপোর্ট বলছে সেখানে রয়েছে JF-17 যুদ্ধ বিমান, সহস্র ড্রোন এবং হাজারো সেনা এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই পদক্ষেপে এসেছে এমন সময় যখন ইরান ঘিরে পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিস্ফোরণের পর্যায়ে। কেন হঠাৎ সৌদি আরবে এত বড় সামরিক মোতায়েন? কারণ একটাই, ভয়। মধ্যপ্রাচ্যে এখন সবাই আশঙ্কা করছে ইরানকে ঘিরে বড় সংঘর্ষ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। গোপন রিপোর্ট বলছে সৌদি আরব শুধু প্রতীকী সহায়তা চায়নি, তারা চেয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত বাহিনী, আর পাকিস্তান দিয়েছে ঠিক সেটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মোতায়েনে রয়েছে HQ-9। এটি এমন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দূর থেকে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ধ্বংস করতে পারে। মানে সৌদির আকাশ এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। JF-17 যুদ্ধবিমান মোতায়েনের অর্থ কি জানেন? এগুলো শুধু পাহারা দেওয়ার জন্য নয়, এগুলো আক্রমণেও ব্যবহার করা হয়। আর সামরিক বিশ্লেষক বলছেন এটি ইঙ্গিত দিচ্ছে যে সৌদি আরব এখন শুধু প্রতিরক্ষায় নেই, বরং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধেও অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সামরিক জোট সরাসরি ইরানের জন্য বার্তা, কারণ বহু বছর ধরেই ইরান ও সৌদি আরবের মধ্যে চলছিল ছায়াযুদ্ধ। ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন প্রতিটি জায়গায় দুই পক্ষেরই প্রভাব বিস্তার লক্ষ্য করা যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এখন মাঠে নেমেছে পাকিস্তান, একটি পারমাণবিক শক্তিধর দেশ। আরেকটি বিস্ময়কর তথ্য হচ্ছে সৌদি আরব পাকিস্তান সেনা মোতায়েন নতুন নয়, কিন্তু এবারে পার্থক্য হলো এই বাহিনী নাকি যুদ্ধ সক্ষম অবস্থায় পাঠানো হয়েছে, অর্থাৎ প্রয়োজনে সরাসরি সংঘর্ষে অংশ নিতে পারে। এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, কারণ যদি ইরান সৌদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে প্রথম আঘাত আসবে তেলের বাজারে। বিশ্বের বড় অংশে জ্বালানি যায় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরু হলে তেলের দাম বিস্ফোরণের মতো বাড়তে পারে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়তে পারে জ্বালানি সংকট। কিন্তু সবচেয়ে রহস্যময় অংশটি হলো এই পুরো সামরিক চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মানে সবকিছু চলছে নীরবে। বিশ্লেষকরা বলছেন এটি হয়তো বৃহত্তর আঞ্চলিক সামরিক জোটের শুরু, যেখানে একদিকে সৌদি আরব ও পাকিস্তান, অন্যদিকে ইরান ও তার মিত্ররা। মধ্যপ্রাচ্যে কি সত্যিই নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? পাকিস্তানের এই সামরিক মোতায়েন কি শুধু প্রতিরক্ষা, নাকি আরো বড় কিছুর প্রস্তুতি? আর যদি সংঘর্ষ শুরু হয় তাহলে পুরো মুসলিম বিশ্ব কোন দিকে দাঁড়াবে?